নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো গরমে ঠান্ডা ঠান্ডা একটা চাট, দই বড়া। কীভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিন। এত টেস্টি হয়েছিল বন্ধুরা, কি বলবো, একদম চটপটা। প্রথমে 2 বাটি বিউলির ডাল নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের বাটি, দিয়ে ভালো করে ধুয়ে ভিজোতে দেবো। ওভারনাইটও দিতে পারেন, আমি 4-5 ঘন্টা মতো দিয়েছিলাম, দিয়ে জলে ভিজিয়ে রাখলাম, দিয়ে একটা চাপা দিয়ে রেখে দিলাম। এবার 4-5 ঘন্টা পর এসছি, একদম জল ঝরিয়ে ঝরিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এটা মিক্সিং জারে তুলে নিচ্ছি। একদম জল ঝরিয়ে নিতে হবে বন্ধুরা। দিয়ে একটি বড় থালাতে নিয়ে নেব, পেস্টটা বার করে নিয়ে নেব। দিয়ে হাতের সাহায্যে একদিকে রাউন্ড করেই ঘোরাতে হবে বন্ধুরা, ভালো করে ফেটিয়ে নিতে হবে। উল্টো দিকে রাউন্ড করলে হবে না, এক রাউন্ডেই ঘোরাতে হবে। আমি যেইভাবে ঘোরাচ্ছি দেখুন বন্ধুরা, এইভাবেই ফেটে নিতে হবে। এবার ফ্লপি হয়ে এসছে যখন, বুঝতে হবে কী করে হয়েছে কিনা ঠিকঠাক। তাই একটুখানি এক বাটি জলেতে একটা বড়ি ভাসিয়ে দিয়ে দেখবেন যে ভেসে উঠছে। তখন একটুখানি লবণ 1 চামচ আর 1 চামচ মৌরি, 1 চামচ জিরে দিয়ে, আর হাত লাগাইনি বন্ধুরা, এবার চামচে দিয়ে ফেটিয়ে নিলাম। নিয়ে এবার কড়াইতে গরম সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার বড়ার আকারে জল হাত করে করে দিয়ে বড়াগুলো ভেজে নেব। ফ্লেমটা একদম আস্তে করে দিতে হবে বন্ধুরা, না হলে বাইরেটা পুরো পুড়ে যাবে, ভিতরটা পুরো কাঁচা হয়ে থাকবে। একদম ফ্লেম আস্তে দিয়ে দিয়ে ভাজবো। খুব কালার করার খুব প্রয়োজন নেই, মিডিয়াম কালার হলেই হবে। দেখুন বন্ধুরা, দুদিকটাই ভাজা হয়ে গেছে, আমি ফ্লেমটা আস্তেই রেখেছি। এবার তুলে নেব। সমস্তটা তুলে নিচ্ছি। এবার একটা বাটি নিয়ে নেব, তাতে ওই 100 গ্রাম মতো একদম পাকা তেঁতুল নিয়েছি, তাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছি। দিয়ে তারপর বার করে সেটাকে মানে একটু হাত দিয়ে দলে দলে তার গ্রেভিটা বার করে নেব। নিয়ে এবারে চাপা দিয়ে রেখে দিলাম। দিয়ে তারপর আধ ঘন্টা পর এসে তার ছাঁকুনি দিয়ে ছেঁকে তার দানা বীজ যেগুলো ছিল সেগুলো বার করে দিয়ে একদম পাল্পটা বার করে নেব। নিয়ে একটা ফাইনিং প্যানেতে 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। দিয়ে চিনিটা একটুখানি মতো করে নিয়ে ক্যারামেলাইজ করে নিয়ে তাতে সমস্ত ওই তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফোটাবো। একটু ফ্লেমটা আস্তে করে দিয়েই আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে একটু গাঢ় করে নেব। তখন একটু 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব। দিয়ে দেখুন বন্ধুরা, একটু গাঢ় হয়ে আসছে, তখন নামিয়ে নিতে হবে। তার আগে না আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। ওই ছোটো বাটির 1 বাটি মতো আমি আখের গুড় দিয়েছিলাম। দিয়ে একটু চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে খুব মানে গাঢ় করে নিলে আরও বেশি জমে যাবে। ঠান্ডা হলে বন্ধুরা একটু পাতলা মতোই রাখতে হবে, গুড় গলে আসা পর্যন্ত। দিয়ে আমি একটা বাটিতে তুলে নিলাম। দেখুন এইভাবে আমি তুলে নিয়েছি। এটাই জমে গিয়ে মোটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, তেঁতুলের চাটনি রেডি। হ্যাঁ, এবার আসুন বন্ধুরা, এবার যে জলটাতে আমি মানে বড়াগুলো ভিজুর দেবো তার জন্য রেডি করে নিচ্ছি। 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 1 চামচ রাই সর্ষে আর কয়েকটা কারি পাতা একটুখানি ঘিয়েতে দিয়ে আর একটুখানি আদার কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে তাতে জল ঢেলে দেবো। দিয়ে আধ বাটি জল নিয়েছি একটা বলেতে, তাতে 1 চামচ চিনি, 1 চামচ নুন দিয়ে যে মশলাটা বানিয়ে নিলাম জলে, সেইটা ঢেলে দেবো। দিয়ে এবার ওই জলেতেই বড়াগুলো সব ভিজুর দিয়ে দেবো। 20 মিনিট মতো ভিজিয়ে দিয়েছিলাম। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। সমস্তটা ভিজিয়ে দিচ্ছি, দিয়ে বন্ধুরা ঢাকা দিয়ে রেখে দেব। একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার 1 বাটি মিডিয়াম সাইজের বাটির টক দই নিয়ে নিয়েছি, 4টে বরফের টুকরো নিয়ে নিয়েছি, একটু নুন, চিনি আর একটু চাট মশলা নিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে দইটা ফেটিয়ে নেব। ভালো করে দইটা ফেটিয়ে নেব। নিয়ে দেখুন বন্ধুরা স্মুথ হয়ে গেছে। স্মুথ এবার অবস্থাতে একটু চাপা দিয়ে ফ্রিজে রেখে দেবো। চলুন বন্ধুরা, এবার গ্রিন চাটনিটা বানিয়ে নিই।
দিয়ে 1 আঁটি মতো ধনে পাতা নিয়েছি, আর ধনে পাতার সঙ্গে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, একটু পুদিনা পাতা অল্প, আর ওই 6 চামচ রসুন নিয়েছি, আর ওই হাফটা আদা কুচি নিয়েছি, আর একটুখানি তেঁতুল নিয়েছি। দিয়ে এতে লবণ, বিট লবণ আর চাট মশলা আর 2 চামচ মতো টক দই দিয়ে দেবো। দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব, দিয়ে চাটনি রেডি হয়ে যাবে। দিয়ে দেখুন বন্ধুরা, চাটনি রেডি হয়ে গেছে। এটা একটা সাইডে সরিয়ে রাখবো। দেখুন, এর থেকে পাতলাও করতে পারেন, আমি ঠিকই করেছিলাম। আর এবার একটা চাট মশলা বানিয়ে নেব। আর শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি, শুকনো লঙ্কা আর ধনে নিয়েছি, আর মৌরি নিয়েছি, আর জিরা নিয়েছি 1 চামচ করে নিয়ে ফ্লেমটা আস্তে দিয়ে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আর একটু 1 চামচ মতো বিট লবণ দিয়ে দেব, দিয়ে ভেজে নিচ্ছি, নিয়ে ভেজে তুলে রাখবো। একটু ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে রেখে দেবো। দিয়ে এবার ওই দইটা বার করে নিয়ে বড়াগুলো দেখুন জলে একদম ভরে গেছে, সেই চিপে চিপে জল বার করে দিয়ে ওই দইয়ের মধ্যে ভিজুত দিয়ে দেবো, একটা চামচের সাহায্যে ডুবিয়ে ডুবিয়ে দেবো। বন্ধুরা, 1/2 ঘন্টা পর আমি ভিজে রেখেছিলাম, 1/2 ঘন্টার পরে এসে রেডি করলাম, কারণ আমার ছেলেমেয়েরা বায়না করছে কখন খাবো করে, তাই এইভাবে সাজিয়ে নিচ্ছি। প্রথমে গ্রিন চাটনি, তারপরে হচ্ছে তেঁতুলের চাটনি, 2 চামচ তেঁতুলের চাটনি দিলাম। ওই আমি 5টা একটা প্লেট রেডি করেছিলাম আর কি। দিয়ে এবার ওই যে ভাজা মশলাটা বানিয়ে নিয়েছিলাম ওটা দিলাম, চাট মশলা দিলাম, ধনে পাতা কুচি দিলাম, দিয়ে একটু ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর আপনারা যদি ঝালটা বেশি পান কাঁচা লঙ্কাও খেতে পারেন। এইভাবে রেডি করে নিলাম বন্ধুরা, করে বানিয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, ভালো